ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সিটেট 2026 এ যে পেপার হয়েছিল, পেপার 2 সোশিয়াল সায়েন্স এন্ড সোশিয়াল স্টাডিজ, এই পেপারের যে আমি বলেছিলাম এর আগের ভিডিওতে 8 ফেব্রুয়ারিতে পেপারটি হয়েছিল। অ্যাকচুয়ালি পেপারটি হয়েছিল 7 ফেব্রুয়ারিতে, ঠিক আছে। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে 7 ফেব্রুয়ারিতে যে পেপারটি হয়েছিল, পেপার 2, এই পেপার 2 এর আগের ভিডিওতে আমরা কোয়েশ্চেন নাম্বার 31 থেকে স্টার্ট করে 40 অবধি সলভ অলরেডি করে নিয়েছি। আশা করি যে এই ভিডিওটি দেখেছো ভালো লাগবে, এবং এই ভিডিওতে আমরা কোয়েশ্চেন নাম্বার 41 থেকে স্টার্ট করে কোয়েশ্চেন নাম্বার 50 অবধি সমাধান করব, এবং এরকম পর্যায়ক্রমে নেক্সট ভিডিওতে আমরা বাকি সব এই পেপারের সব সোশিয়াল সায়েন্স এবং সোশিয়াল স্টাডিজ যে কোয়েশ্চেনগুলো আছে সবটি সমাধান করব। এরকম ভিডিও ইউটিউবের মধ্যে আশা করি আপনারা হয়তো এর আগে দেখছেন না, কারণ প্রথমে আমি ভিডিওর মধ্যে কোয়েশ্চন যেটা আছে কোয়েশ্চনটি সমাধান করি, ঠিক আছে। কোয়েশ্চনটি বুঝিয়ে দেই ভালোভাবে। কোয়েশ্চনটি বুঝিয়ে দেওয়ার পরে প্রতিটি যে কোয়েশ্চনের মধ্যে স্টেটমেন্ট দেওয়া আছে, এই কোয়েশ্চনের স্টেটমেন্ট যেটা আছে স্টেটমেন্টটি ভালোভাবে বুঝিয়ে দিই। এরপরে আমরা অপশন এলিমিনেট করি বা অপশন, ঠিক আছে, বুঝিয়ে দিই। এরপরে আমি এই কোয়েশ্চনটি এনসিইআরটি বইয়ের মধ্যে থেকে কোন জায়গা থেকে কোয়েশ্চনটি জিজ্ঞাসা করা হয়েছে, ঠিক আছে, এটিও আমি বইয়ের মধ্যে থেকে বাইর হয়ে স্ক্রিনশট আমি ভিডিওর মাধ্যমে এড করিয়া দেই, যাতে কোনো এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট এটা কনফিউশন না হয় যে কোয়েশ্চনটি কোন জায়গা থেকে এসেছে, কোনটি কোয়েশ্চনটি কিভাবে বুঝতে হবে, ঠিক আছে। পার্টিকুলার কোয়েশ্চনটা অনেক সময় ক্যান্ডিডেটরা নোটস ইউজ করে, বিভিন্ন পার্টিকুলার টিচারদের নোটস ইউজ করার পরে কোয়েশ্চনটি কোন জায়গা থেকে এসেছে এটা বুঝতেই না পারে, ঠিক আছে, বা কোয়েশ্চনটি পুরোপুরি ক্লিয়ার হয় না। তো আমি এটি এই জন্য অ্যাড করেছি যে কোয়েশ্চনটি কোন জায়গা থেকে এসেছে যদি কোনো এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট জানে, তাহলে পার্টিকুলার সাবজেক্টের যে চ্যাপ্টার আছে এই চ্যাপ্টারটি সে নিজে অনলাইন থেকে বা অফলাইন থেকে ভিডিও বই কিনে নিজে পুরা চ্যাপ্টারটা বুঝতে পারবে। যদি পুরো চ্যাপ্টারটা বুঝতে পারবে, নেক্সট এই যে টপিক আছে এই টপিক থেকে এই কনসেপ্ট থেকে যদি অন্য কোনো কোয়েশ্চন আইয়া থাকে, তাহলে এই কোয়েশ্চনটা সলভ করতে একদম ইজি হইব, ঠিক আছে। তাহলে আজকে ভিডিওগুলা এখন স্টার্ট করি, দেখা যাক, আশা করি ভালো লাগবে সবার। ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওতে সিটেট 2026 এর 8 ফেব্রুয়ারি যে পেপারটি হয়েছিল এই পেপারটির পার্ট 2 কোয়েশ্চন নাম্বার 41 থেকে কোয়েশ্চন নাম্বার 50 অবধি সলভ করার চেষ্টা করব, ঠিক আছে। কোয়েশ্চন নাম্বার 41 দেওয়া আছে মেনি স্পেসিস অফ প্লান্টস এন্ড অ্যানিমালস হ্যাভ বিকাম ভালনারেবল or endangered and some are on the verge of extinction. Choose the reason from the following. এর হলো প্লান্টস উদ্ভিদ এবং প্রাণীর কিছু প্রজাতি হ্যাভ বিকাম ভালনারেবল, ভালনারেবল সংকটাপন্ন অবস্থায়, or endangered, endangered বিপন্ন অবস্থায়, and some are on the verge of extinction, এবং কিছু প্রাণী বিলুপ্ত হওয়ার পথে প্রায়। এর কারণ নিচে দেওয়া স্টেটমেন্টের মধ্যে কোনগুলি হতে পারে? অপশনে দেওয়া আছে প্রতিটি অপশনে দেওয়া আছে 3টি করে, যে কোনো একটি এখান থেকে আমাদের এলিমিনেট করতে হবে, এরপরে 3টি হবে, ঠিক আছে। অপশন এ তে দেওয়া আছে স্টেটমেন্ট এ তে এফরেস্টেশন, স্টেটমেন্ট বি তে দেওয়া আছে ল্যান্ডস্লাইড, স্টেটমেন্ট সি কনস্ট্রাকশনাল অ্যাক্টিভিটিজ এন্ড স্টেটমেন্ট ডি পোচিং অফ অ্যানিমালস। প্রথমে আমরা বইয়ের মধ্যে দেখে নিই এই কোয়েশ্চনটি কোথা থেকে এসেছে। এখানে দেখেন বইয়ের ডাইরেক্ট যে প্রশ্ন আছে এই প্রশ্নের লাইনটি উঠিয়ে দেওয়া হয়েছে মেনি স্পেসিস হ্যাভ বিকাম ভালনারেবল or endangered and some are on the verge of extinction, ঠিক আছে। চুজ দ্য রিজন, এর কারণ কি, ঠিক আছে।
উদ্ভিদ এবং প্রাণী বিপন্ন অবস্থায়, উদ্ভিদ এবং প্রাণী সংকটাপন্ন অবস্থায় এবং বিলুপ্ত হওয়ার পথের কারণ কি? এখানে দেখেন দেওয়া আছে ডিফরেস্টেশন। ডিফরেস্টেশন মানে কি? ডিফরেস্টেশন মানে হলো বন জঙ্গল ধ্বংস করা। নেক্সট সয়েল ইরোজিয়ন, ঠিক আছে? সয়েল ইরোজিয়ন মানে ভূমি ধ্বংস হওয়া। কনস্ট্রাকশনাল অ্যাক্টিভিটিস মানে হলো রোড নির্মাণ, বিল্ডিং, ড্যামস, ইন্ডাস্ট্রি ইত্যাদি নির্মাণ করা। কনস্ট্রাকশনাল অ্যাক্টিভিটি স্টেটমেন্টের মধ্যে দেওয়া আছে। ফরেস্ট ফায়ার্স, বন জঙ্গলে আগুন লাগা। সুনামি তো আপনারা বুঝতে পারতেছেন। এন্ড ল্যান্ডস্লাইডও ভূমিধ্বংস স্টেটমেন্ট বিতে দেওয়া আছে। আর সাম অফ দ্য হিউম্যান এন্ড ন্যাচারাল ফ্যাক্টরস, ঠিক আছে, প্রাকৃতিক এবং মানব সৃষ্ট এগুলা এক্সিলারেট দ্য প্রসেস অফ এক্সটিংশন অফ দিস রিসোর্সেস, এই সম্পদগুলা এক্সটিংশন বিলুপ্ত হওয়ার মূল কারণ, ঠিক আছে? এখানে আমরা স্টেটমেন্টের মধ্যে থেকে পেয়েছি ল্যান্ডস্লাইড স্টেটমেন্টের মধ্যে আছে, স্টেটমেন্ট বিতে দেওয়া আছে। এন্ড কনস্ট্রাকশনাল অ্যাক্টিভিটি স্টেটমেন্টে দেওয়া আছে, ঠিক আছে? নেক্সট এখানে একটু দেখেন, one of the major concern is the poaching which result in a harm decline in the number of particular species. পুচিং মানে কি? পুচিং মানে হলো বন্য প্রাণীদের অবৈধভাবে শিকার করা, ঠিক আছে? বন্য প্রাণীদেরকে অবৈধভাবে শিকার করা। The animals are poached for collection and illegal trade of hides, skins, nail hides মানে হলো ওদের অ্যানিমেলস, প্রাণীদের চামড়া, স্কিনস, হাইডস মানে হলো চামড়া, স্কিনস, হর্নস মানে শিং, ফিদার্স মানে পালক, এইগুলা জন্য এই অ্যানিমেলসগুলা শিকার করা হচ্ছে, ঠিক আছে? কিন্তু এই অপশনের মধ্যে প্রতিটি অপশন মানে পুচিংও পেলাম আমরা, ল্যান্ডস্লাইডও পেলাম, অ্যান্ড কনস্ট্রাকশন মানে অ্যাক্টিভিটিসও পেলাম। এইগুলির কারণে উদ্ভিদ এবং প্রাণীগুলা বিপন্ন অবস্থায় বা সংকটাপন্ন অবস্থায় আছে। কিন্তু এফরেস্টেশন আমরা এই অপশনটিতে, এই স্টেটমেন্টগুলাতে পেলাম না। তাহলে আনসার কি হবে? বি, সি এবং ডি। বি আছে, সি আছে এবং ডি আছে। বি, সি, ডি কোন যে অপশনের মধ্যে এ থাকবে না সেই অপশনটি হবে কারেক্ট আনসার। অপশন 1 এ দেওয়া আছে এ, এটি হবে না। অপশন 3 তে দেওয়া আছে এ, এটি হবে না। অপশন ডি তেও দেওয়া আছে এ, অপশন ডি হবে না। তাহলে কারেক্ট আনসার হবে অপশন 2। ভালনারেবল, এখানে মানে এক্সপ্লেনেশন হচ্ছে, আমি দেখেন ভালনারেবল মানে কি? সংকটাপন্ন বা ঝুঁকিপূর্ণ অবস্থা। A species is vulnerable when its population is decreasing rapidly, ঠিক আছে? কোনো প্রজাতি ঝুঁকিপূর্ণ হয় যখন আবাসস্থল ধ্বংস, শিকার বা জলবায়ু পরিবর্তনের কারণে তার সংখ্যা দ্রুত কমতে থাকে, ঠিক আছে? ভালনারেবল মানে সংখ্যা দ্রুত কমতে থাকে। ইনডেঞ্জার মানে কি? A species is endangered when only a few hundred individuals remain in the wild, মাত্র কয়েক শত প্রাণী টিকে থাকে মানে বেঁচে থাকে, ঠিক আছে? ভালনারেবল মানে কমতে আছে, আর ইনডেঞ্জার মানে অলরেডি কমে গেছে, কিছু সংখ্যক বেঁচে আছে। এক্সটিংশন মানে কি? A species is extinct when not a single individual survives anywhere on earth, মানে কোনো প্রজাতি বিলুপ্ত হয় যখন পৃথিবীর কোনো একটিও প্রাণী বেঁচে থাকে না, একবারে টোটালি মানে বেঁচে নেই, তখন আমরা বলবো এটা এক্সটিংশন। এক্সট্রা ইনফরমেশন, কনজারভেশন অফ ল্যান্ড রিসোর্সেস, প্রশ্নতে দেওয়া হয়েছিল এগুলা বিলুপ্ত হওয়ার কারণ। এখানে দেওয়া হয়েছে এগুলো আমরা সংরক্ষণ করব কিভাবে, ঠিক আছে? দেখেন, growing population and their ever growing demand has led to a large scale destruction of forest cover and arable land and has created a fear of losing these natural resources, মানে গ্রোয়িং পপুলেশন, মানুষের জনসংখ্যার বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাদের ডিমান্ডগুলা বাড়তেছে। এই ডিমান্ডগুলোর কারণে
যে ফরেস্ট বনাঞ্চলগুলো আছে, এই বনাঞ্চলগুলা বেশি সংখ্যক পরিমাণে ডিস্ট্রাকশন, ধ্বংসের পথে। অ্যান্ড এরেবল ল্যান্ড মানে যে জায়গাগুলিতে ক্ষেত করা হয় সেই জায়গাগুলি ধ্বংসের পথে। অ্যান্ড হ্যাজ ক্রিয়েটেড এ ফেয়ার অফ লসিং দিস ন্যাচারাল রিসোর্স, এবং এই প্রাকৃতিক সম্পদগুলা আর লস, ক্ষতির জন্য খুব ভয় হচ্ছে। Therefore, at present rate of degradation of land must be checked. এর জন্য বর্তমানে এইগুলা উদ্ধার করার জন্য আমাদের খুব ভালোভাবে চেক করতে হবে। এখন এইগুলা আমরা কিভাবে উদ্ধার করব, কিভাবে সংরক্ষণ করব? এখানে দেখেন অপশন দেওয়া আছে এফরেস্টেশন মানে কি? গাছপালা লাগানো, ঠিক আছে। অপশনে স্টেটমেন্ট এতে আমরা পেয়েছিলাম এফরেস্টেশন মানে গাছপালা লাগানো। ল্যান্ড রিক্লেমেশন মানে কি? যে জমি নষ্ট হয়ে গেছে বা চাষের অযোগ্য হয়ে গেছে তাকে পুনরায় ব্যবহারযোগ্য করে তোলাকে ল্যান্ড রিক্লেমেশন বলে। রেগুলেটেড ইউজ অফ কেমিক্যাল, পেস্টিসাইডস অ্যান্ড ফার্টিলাইজার্স, ঠিক আছে। রাসায়নিক সার বা কীটনাশক দ্রব্য যেগুলা কীটনাশক প্রয়োজন অনুযায়ী সীমিত পরিমাণে ব্যবহার করা, ঠিক আছে। এরপরে দেওয়া আছে এখানে চেক অন ওভারগ্রেজিং আর সাম অফ দ্য কমন মেথডস ইউজ টু কনজার্ভ ল্যান্ড রিসোর্সেস, মানে হলো যখন একই জমিতে খুব বেশি পরিমাণে পশু দীর্ঘ সময় ধরে ঘাস খায় তখন তাকে ওভারগ্রেজিং বলে। তো এই যে স্টেটমেন্টগুলা হলো আমাদের ল্যান্ড রিসোর্সেস মানে স্থল সম্পদগুলা কনজারভেশন, সংরক্ষণ করা, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চন হলো কোয়েশ্চন নাম্বার 42। রিড দ্য স্টেটমেন্টস এ এন্ড বি কেয়ারফুলি। স্টেটমেন্ট এতে দেওয়া আছে potential resources are those resources whose entire quantity may not be known. Statement B তে দেওয়া আছে these resources are not being used at present, ঠিক আছে। মানে হলো potential রিসোর্সটা, এই রিসোর্সটা যার কতটুকু পরিমাণে আছে এটা আমাদের এখনো জানা নেই, এবং এই সম্পদ পটেনশিয়াল রিসোর্সেসগুলা এখন অবধি ব্যবহার করা হচ্ছে না। চুজ দ্য কারেক্ট অপশন। প্রথমে আমরা বইয়ের মধ্যে দেখে নেই অন দ্য বেসিস অফ প্রিন্সিপাল অফ ইউজ অ্যান্ড ডেভেলপমেন্ট, ব্যবহার এবং বিকাশের উপর নির্ভর করে ন্যাচারাল রিসোর্সেস প্রাকৃতিক সম্পদগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, টু গ্রুপস। এ হলো রিয়েল রিসোর্সেস এন্ড বি হলো পটেনশিয়াল রিসোর্সেস। রিয়েল রিসোর্সেস মানে কি? নেচার which have already, real resources are those resources obtained from nature, ঠিক আছে, প্রকৃতি থেকে আমরা পাই, which have already been used and consumed by man, আমরা এগুলি ব্যবহার অলরেডি করতেছি, যেমন কয়লা, পেট্রোলিয়াম, ইউরেনিয়াম, ঠিক আছে। নেক্সট হলো সাম রিসোর্সেস which indicate immense possibility, ঠিক আছে, of utilization for our development in the future, ভবিষ্যতে ব্যবহার করার প্রচুর সম্ভাবনা আছে, are known as potential resources. In it may not be possible to find out the exact stock statement B তে দেওয়া আছে these resources are not be entire quantity may not be known, and এখানে বইয়ের মধ্যে দেওয়া আছে it may not be possible to find out the exact stock of such resources but its role in the field of economic development is very significant, ঠিক আছে। কি বলা হয়েছে এখানে? মানে যেসব সম্পদের ভবিষ্যতে উন্নয়নের কাজে ব্যবহারের প্রচুর সম্ভাবনা রয়েছে সেগুলিকে সম্ভাব্য সম্পদ বা পটেনশিয়াল রিসোর্সেস অ্যাকচুয়ালি বলা হয়। এ ধরনের সম্পদের সঠিক পরিমাণ বা মজুদ নির্ণয় করা সময় সম্ভব নাও হতে পারে, ঠিক আছে। যেমন এখানে দেওয়া আছে ব্রহ্মপুত্র রিভার হ্যাজ দ্য ইমেন্স পসিবিলিটি অফ জেনারেটিং হাইড্রো ইলেকট্রিসিটি
অ্যান্ড প্রোভাইডিং ইরিগেশন ফেসিলিটি। ঠিক আছে, মানে ব্রহ্মপুত্র নদীর যে জলগুলো আছে এই জলগুলা দিয়ে খুব বেশি সম্ভব যে জল বিদ্যুৎ মানে হাইড্রো ইলেকট্রিসিটি উৎপাদন করা এবং সেচের জল মানে ইরিগেশনের সুবিধাও মানে পাওয়া সম্ভাবনা আছে। কিন্তু আমাদের কাছে এরকম টেকনোলজি নাই যে এরকম হাইড্রো ইলেকট্রিসিটি এবং ইরিগেশন ব্যবস্থা বর্তমানে মানে এগুলা ব্যবহার করে উপলব্ধি করব, এরকম টেকনোলজি নেই। Likewise, potentiality of different herbal medicine obtained from forest of Assam has been identified potential resources for treatment. ঠিক আছে, আসামের বনাঞ্চলে অনেক ভেষজ উদ্ভিদ মানে হার্বাল মেডিসিন আছে, ভবিষ্যতে এগুলো থেকে নতুন নতুন ঔষধ তৈরি করা যেতে পারে, তাই এগুলোকে আমরা পটেনশিয়াল রিসোর্সেস বলবো। এখন দেখে নেন স্টেটমেন্ট এতে দেওয়া আছে potential resources are those resources whose entire quantity may not be known। আমরা এন্টায়ার মানে কতটুকু পরিমাণে আছে এগুলো আমাদের জানা নেই, এই স্টেটমেন্ট। ঠিক আছে, স্টেটমেন্ট বিতে দেওয়া আছে দিস রিসোর্সেস আর নট বিইং ইউজড এট প্রেজেন্ট, বর্তমানে এগুলা ব্যবহার করা হচ্ছে না, এটিও সঠিক। তাহলে কোনটি অপশন হয়ে যাবে? বোথ এ এন্ড বি আর ফলস, এটি হবে না। এ ইজ ট্রু বাট বি ইজ ফলস, এটিও হবে না। এ ইজ ফলস বাট বি ইজ ট্রু, এটি হবে না। both A and B are true, option 4 হবে কারেক্ট আনসার। ঠিক আছে, এই কোশ্চেনটি এসসিআরটি ক্লাস 7 সোশ্যাল সায়েন্স চ্যাপ্টার 5 এ মধ্যে আছে। এখন আমরা কোশ্চেন নাম্বার 43 সমাধান করব। 43 তে দেওয়া আছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি। আমরা যদি অপশনগুলা দেখি, অপশনগুলা এমনভাবে দেওয়া আছে যে আমরা 5 সেকেন্ডের মধ্যে কোশ্চেনটি সমাধান করতে পারবো। অপশনে দেওয়া আছে দেখে নেন, অপশন 4 এ দেওয়া আছে এর সাথে 1, অপশন 1 এ দেওয়া আছে এর সাথে 2, অপশন 3 তে দেওয়া আছে এর সাথে 3 এবং অপশন 2 তে দেওয়া আছে এর সাথে 4। মানে যে কোনো একটি যদি এখান থেকে আমরা ম্যাচ করে নেই তাহলে আমরা সঠিক আনসারটি পেয়ে যাব। অপশন 1 এ দেওয়া আছে দেখেন এর সাথে কোনটি ম্যাচ করছে? সেরিকালচার। সেরিকালচার মানে হলো কমার্শিয়াল রেয়ারিং অফ সিল্কওয়ার্ম, কমার্শিয়াল রেয়ারিং অফ সিল্কওয়ার্ম। অপশন কোনটির সাথে মিলছে? এর সাথে মিলছে 4, বাকি এর সাথে 2 নয়, হবে না, এর সাথে 3ও হবে না, এর সাথে 1ও হবে না, তাহলে অপশন 2 এখানে কারেক্ট হয়ে যাবে। ঠিক আছে, মাত্র 5 সেকেন্ডের প্রয়োজন। সিল্কওয়ার্ম, কমার্শিয়াল রেয়ারিং অফ সিল্ক। এরপরে আমরা বাকি অপশনগুলো দেখে নেই। এখানে দেখেন বইয়ের মধ্যে ডাইরেক্ট দেওয়া আছে ডু ইউ নো, এগ্রিকালচার, সেরিকালচার, পিসিকালচার, ভিটিকালচার, হর্টিকালচার সবটি দেওয়া আছে। এনসিইআরটি ক্লাস 8 এর চ্যাপ্টার 4 থেকে এই কোশ্চেনটি ডাইরেক্ট এড করা হয়েছে। ঠিক আছে, এগ্রিকালচার ইজ দ্য সায়েন্স এন্ড আর্ট অফ কাল্টিভেটিং সয়েল, গ্রোয়িং ক্রপস এন্ড রেয়ারিং লাইভস্টক। ইট ইজ অলসো কল্ড ফার্মিং। কৃষি হলো মাটি চাষ করা, ফসল উৎপাদন করা এবং গবাদি পশু পালন করার বিজ্ঞান ও শিল্প, একে ফার্মিং বা চাষাবাদ বলা হয়। ঠিক আছে, রেশম উৎপাদনের জন্য বাণিজ্যিকভাবে রেশম পোকার সিল্কওয়ার্ম পালনকে সেরিকালচার আমরা বলি। বিশেষভাবে তৈরি পুকুর বা জলাধারে মাছের প্রজনন ও চাষকে পিসিকালচার বলি। আঙ্গুর চাষকে ভিটিকালচার বলি। বাণিজ্যিক উদ্দেশ্যে ফসল, শাকসবজি এবং ফুল চাষকে আমরা হর্টিকালচার বলি। ঠিক আছে, তাহলে আনসারটি আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, সেরিকালচার কমার্শিয়াল রেয়ারিং অফ সিল্কওয়ার্মস, পিসিকালচার ব্রিডিং অফ ফিশ, ভিটিকালচার ভাইন মানে ওয়াইন কাল্টিভেশন অফ গ্রেপস, হর্টিকালচার অপশন ডি সাথে 1 গ্রোয়িং ভেজিটেবলস, ফ্লাওয়ার্স এন্ড ফ্রুটস ফর কমার্শিয়াল ইউজ। অপশন 2 এখানে কারেক্ট আনসার। এই শর্ট ট্রিক্সটি একবার দেখে নেন, মনে রাখলে কাজে আসতে পারে।
সেরিকালচার সিল্কওয়ার্ম, সেরি সিল্ক, এস এখানে এস আছে, এখানে এস আছে, এস এস দিয়ে মনে রাখবেন, সেরি সিল্ক। পিসি কালচার ফিশ, পি দিয়ে পিসেস, পিসি ফিশ, এরকমভাবে মনে রাখতে পারেন। ভিটিকালচার গ্রেপস, গ্রেপস আঙ্গুর দিয়ে মদবাত তৈরি করা হয়, এর জন্য ওয়াইন, ভিটিকালচার ওয়াইন। হর্টিকালচার, হর্টিকালচার হোম গার্ডেন, এইচ দিয়ে হর্টিকালচার, এরকমভাবে মনে রাখবেন। এখন আমরা নেক্সট কোয়েশ্চন দেখব, কোয়েশ্চন নাম্বার 44। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ইনক্লুডেড, অন্তর্ভুক্ত করা হয়নি, ইন দ্য প্রিয়েম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ঠিক আছে, ভারতের সংবিধানের প্রিয়েম্বলের মধ্যে নিচে অপশনের মধ্যে দেওয়া কোনটি ইনক্লুডেড নয়, অন্তর্ভুক্ত করা হয়নি? লিবার্টি, ফ্রিডম, জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি। এখানে আপনারা দেখেন ডাইরেক্ট প্রতিটি বইয়ের মধ্যে, বইয়ের প্রথমেই ইন্ডিয়ান কনস্টিটিউশনের প্রিয়েম্বল এরকমভাবে দেওয়া থাকে। ঠিক আছে, জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রেটার্নিটি, চারটি স্টেটমেন্ট দেওয়া আছে, জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্রেটার্নিটি, কিন্তু ফ্রিডম এখানে কোনো জায়গায় উল্লেখ করা নেই। তাহলে ফ্রিডম উল্লেখ করা নেই যেহেতু অপশন 2 হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, question number 45. A situation where a person does not have resources and opportunities that are available to other persons is known as, এরকম পরিস্থিতি যে পরিস্থিতির মধ্যে একজন মানুষ কোনো সুবিধা পাচ্ছে না, কোনো সম্পদ পাচ্ছে না, তখন আমরা এই পরিস্থিতিকে কি বলবো? ইনইকুয়ালিটি, ডিফারেন্স, আদারনেস অ্যান্ড ডাইভার্সিটি। বইয়ের মধ্যে দেখেন ডাইরেক্ট এই প্রশ্নটি, এই স্টেটমেন্টটি বইয়ের মধ্যে থেকে এসেছে, ক্লাস 6 থেকে, ক্লাস 6 ডাইভার্সিটি চ্যাপ্টার থেকে। ঠিক আছে, এ সিচুয়েশন হোয়ার এ পারসন ডাজ নট হ্যাভ এ রিসোর্স and opportunities that are available to other person is known as, and the inequality comes about when a person does not have the resources and opportunities that are available to other person. inequality মানে কি দেখেন, এখানে দুটি বালককে একসঙ্গে এনে এখানে দুটি সিচুয়েশন দেখিয়ে বোঝানো হয়েছে যে সমীর 1 and সমীর 2। এখানে সমীর 1 গোজ টু স্কুল, সমীর 1 স্কুলে যাচ্ছে এবং সমীর 2 সেলস নিউজ পেপার, পত্রিকা বিক্রি করতেছে। ঠিক আছে, সমীর 1 স্কুলে যাওয়ার সুবিধা ওর কাছে আছে, কিন্তু সমীর 2 কাছে স্কুলে যাওয়ার সুবিধা নেই। ঠিক আছে, সমীর 2 did not have the opportunity to attend school, এর কাছে স্কুলে যাওয়ার মতন সুযোগ নেই। Perhaps you have noticed that there are several people in the area where you live, like who are poor and who don't have enough to eat, where and sometimes not even place to live. আমরা যে জায়গার মধ্যে বসবাস করছি, এখানে এই জায়গার মধ্যে অনেক মানুষ আছে গরিব, don't have enough to eat or wear, খাওয়ার ব্যবস্থা নেই, পড়ার ব্যবস্থা নেই, এবং কোনো কোনো সময় এরকম পরিস্থিতি আছে যে বাঁচারও ব্যবস্থা নেই। ঠিক আছে, The caste system is another example of inequality. এই মানে যে আমরা বললাম যে সমীর 1 স্কুলে যাচ্ছে কিন্তু সমীর 2 স্কুলে যাওয়ার সুযোগ নেই, এটিকে আমরা ইনইকুয়ালিটি বলি। ঠিক আছে, এরকম একটি উদাহরণ হলো দ্য কাস্ট সিস্টেম। ঠিক আছে, কাস্ট সিস্টেমও একটি ইনইকুয়ালিটি, একজন একটি সুবিধা পাচ্ছে কিন্তু সেম সুবিধাটি আরেকজন পাচ্ছে না। ঠিক আছে, এটিকে আমরা ইনইকুয়ালিটি বলি।
ডাইভার্সিটি মানে কি দেখে নেন সেম সমীর এক সমীর দু দিয়ে যদি আমরা দেখি সমীর এক এন্ড সমীর দু অলসো কাম ফ্রম ডিফারেন্ট রিলিজিয়াস এন্ড কালচারাল ব্যাকগ্রাউন্ডস ওদের ধর্ম আলাদা ওদের কালচারাল ব্যাকগ্রাউন্ড আলাদা সমীর এক ইজ এ হিন্দু এন্ড সমীর দু ইজ এ মুসলিম যদি এখানে দেখি আমরা তখন রাইট সাইডে হোয়াট ডাজ ডাইভার্সিটি এড টু আওয়ার লাইভস জাস্ট লাইক সমীর এক এন্ড সমীর দু ডিফারেন্ট কাইন্ডস অফ ফুড ওরা দুজনই খাবার পাচ্ছে খেতে পাচ্ছে কিন্তু একজন এক রকমের খাচ্ছে এবং অন্যজন আরেক রকমের খাচ্ছে সেলিব্রেটেড ডিফারেন্ট ফেস্টিভ্যালস দুইজনই ফেস্টিভ্যালস পালন করতেছে কিন্তু একজন একরকম অন্যজন আরেক রকম ঠিক আছে ক্লোথস দে ওয়ার ল্যাঙ্গুয়েজেস প্রত্যেকটি মানে সবই মানে দুইজনেই উপলব্ধ করতে পারতেছে দুইজনই পাচ্ছে কিন্তু তাদের সবগুলি আলাদা আলাদা এটিকে আমরা ডাইভার্সিটি বলি তাহলে আনসার কোনটি হয়ে যাবে ডিফারেন্সও হবে না আদারনেসও হবে না ডাইভার্সিটি হবে না কারণ এখানে প্রশ্নের মধ্যে বলা হয়েছে একজন সুযোগ পাচ্ছে কিন্তু অন্যজন পাচ্ছে না তাহলে আনসার হয়ে যাবে ইনইকুয়ালিটি ঠিক আছে Question number 46. Which of the following are not characteristics of democratic government? Democratic government নিচে দেওয়া স্টেটমেন্টের মধ্যে কোন স্টেটমেন্টটি ভুল আছে ঠিক আছে কোনটা স্টেটমেন্ট নয় স্টেটমেন্ট এটা দেওয়া আছে ইনডাইরেক্ট পার্টিসিপেশন অফ পিপল ইন ডিসিশন মেকিং ঠিক আছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মানুষের পার্টিসিপেশন মানুষ ইনডাইরেক্টলি পার্টিসিপেশন করেন ডাইরেক্টলি নয় স্টেটমেন্ট বিতে দেওয়া আছে দ্য প্রাইম মিনিস্টার হ্যাজ অ্যাবসলিউট পাওয়ার প্রাইম মিনিস্টারের কাছে পুরা ক্ষমতা স্টেটমেন্ট সিতে দেওয়া আছে এক্সপ্লেইন এন্ড ডিফেন্ড ইটস অ্যাকশন টু দ্য পিপল ঠিক আছে মানুষের কাছে এক্সপ্লেইন করতে হবে এবং ডিফেন্ড করতে হবে ইটস অ্যাকশন সরকারের কাজকর্মগুলা যদি আমরা বইয়ের মধ্যে দেখি পার্টিসিপেশন এখানে দেখেন থ্রু ভোটিং ইন ইলেকশনস পিপল ইলেক্ট লিডার্স টু রিপ্রেজেন্ট দেম দিস রিপ্রেজেন্টেটিভ টেক ডিসিশন অন বিহাফ অফ দ্য পিপল আমরা ভোট দিয়ে এমএলএ এবং এমপিদেরকে ইলেক্ট করে উনারা বিধানসভা যান এমএলএ বিধানসভায় যান এবং এমপি সংসদে যান পার্লামেন্টে যান গিয়ে উনারা নিজে আইন তৈরি করেন নিজে সিদ্ধান্ত নেন ঠিক আছে আমাদের রিপ্রেজেন্টেটিভ আমাদের প্রতিনিধি হিসাবে আমরা নিজে গিয়ে পার্টিসিপেট করি না উনারা পার্টিসিপেট করেন আমাদের রিপ্রেজেন্টেটিভ হিসাবে আদার ওয়েজ অফ পার্টিসিপেটিং যেমন রিলিজ সিগনেচার ক্যাম্পেইন রিলিজ এবং সিগনেচার ক্যাম্পেইন এগুলা আমরা নিজে রিলি দেই আমরা নিজে ধর্ণা দেই ঠিক আছে পার্টিসিপেট করার জন্য ঠিক আছে যেমন ইন আগস্ট 2005 when a particular government increased money people had to pay for electricity ঠিক আছে ইলেকট্রিসিটি বিলের মধ্যে মানি টাকা বাড়ানো হয়েছিল পিপুল এক্সপ্রেস দেয়ার ডিসঅ্যাপ্রুভেল ভেরি শার্পলি ঠিক আছে এর জন্য মানুষ অমত প্রকাশ করেছিলেন দে টুক আউট রিলিজ এখানে রিলিজ and also organized a signature campaign রিলিজ ধর্ণা দিয়েছিলেন সিগনেচার ক্যাম্পেইন করেছিলেন দ্য গভর্নমেন্ট ট্রাই টু এক্সপ্লেইন এন্ড ডিফেন্ড ইটস ডিসিশন ঠিক আছে সরকার এক্সপ্লেইন করতে চেয়েছিল এবং ডিফেন্ড মানে হলো সরকারকে জনগণের কাছে তার সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমাণ করতে হবে ঠিক আছে এরকম করতে চেয়েছিল সরকার বাট ফাইনালি লিসেন টু দ্য পিপলস অপিনিয়ন এন্ড উইথড্র দ্য ইনক্রিজ সর্বশেষে সরকারকে মানুষের কথাই শুনতে হয়েছিল এবং যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ইলেকট্রিসিটির বিল বাড়িয়ে দেওয়া হয়েছিল এটি ইনক্রিজ করা এটি উইথড্র
ঠিক আছে, বাতিল করতে হয়েছিল। দ্য গভর্নমেন্ট হ্যাড টু চেঞ্জ ইটস ডিসিশন, এই সিদ্ধান্তটি বদলাতে হয়েছিল। বিকজ ইট ইজ রেসপন্সিবল টু দ্য পিপুল, সরকার জনগণের কাছেই রেসপন্সিবল। ঠিক আছে, তাহলে অপশন দেখেন, ইনডাইরেক্ট পার্টিসিপেশন অফ পিপুল ইন ডিসিশন মেকিং। ঠিক আছে, এটি কারণ আমরা ডাইরেক্ট পার্টিসিপেট করি না। স্টেটমেন্ট বিতে দেওয়া আছে, দ্য প্রাইম মিনিস্টার হ্যাজ অ্যাবসলিউট পাওয়ার, সরকারের কাছে প্রাইম মিনিস্টারের কাছে অ্যাবসলিউট পাওয়ার নেই, কারণ সরকার জনগণের কাছে রেসপন্সিবল। ঠিক আছে, সরকার জনগণের কাছে অ্যাকাউন্টেবল, জনগণকে সরকার এক্সপ্লেইন করতে হয়, ডিফেন্ড করতে হয় কেন কোন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। স্টেটমেন্ট সিতে দেওয়া আছে, এক্সপ্লেইন অ্যান্ড ডিফেন্ড ইটস অ্যাকশন টু দ্য পিপুল, জনগণের কাছে সরকার যে কাজ করেছে এই কাজের বিষয়ে এক্সপ্লেইন অ্যান্ড ডিফেন্ড করতে হয়, এটিও সঠিক। ঠিক আছে, only option B is wrong, then option 1 only B is correct answer. Question number 47, which of the following functions does not come under the jurisdiction of municipal corporation? Municipal corporation under নিচে দেওয়া কোনটি আসবে না ফাংশন? Making laws, maintaining law and order, developing parks and education. এখানে দেখেন স্কুল দেওয়া আছে, তার মানে এডুকেশন মিউনিসিপ্যাল কর্পোরেশন আন্ডারে আসে, হসপিটাল অ্যান্ড ডিসপেন্সারিজ। নেক্সট, দ্য ডিসিশন লাইক হোয়ার এ পার্ক অর এনি হসপিটাল শুড গো, তার মানে পার্ক মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে আসে। ঠিক আছে, এন্ড মেক্স গার্ডেন্স অ্যান্ড মেনটেইন দেম মানে মেনটেইন ল অ্যান্ড অর্ডার। তাহলে কোন তিনটিতে পেলাম এখানে? মেনটেন ল অ্যান্ড অর্ডার, এডুকেশন পেলাম মানে স্কুল, অ্যান্ড ডেভেলপিং পার্ক। তাহলে কোনটি আসবে না? মেকিং লস। তারপরে কোয়েশ্চন অপশন 1 ইজ কারেক্ট। এই প্রশ্নটি এসেছে ক্লাস 6 এনসিইআরটি চ্যাপ্টার 4 আরবান অ্যাডমিনিস্ট্রেশন থেকে। ঠিক আছে, আর চ্যাপ্টারের নাম হলো আরবান অ্যাডমিনিস্ট্রেশন। Question number 48, which of the following sequence in context of market chain is correct? Option 1 দেওয়া আছে wholesaler, producer, retailer and consumer. Option 2 producer, retailer, wholesaler, consumer. Option 3 producer, wholesaler, retailer and consumer. Option 4 wholesaler, retailer, producer and consumer. ফার্স্টে আপনি একবার নিজে সঠিক আনসারটি সিলেক্ট করার চেষ্টা করেন। এই কোয়েশনটি এসেছে ক্লাস 7 এনসিইআরটি পলিটি চ্যাপ্টার 7 থেকে। বইয়ের মধ্যে দেখেন, দ্য পিপুল বিটুইন দ্য প্রডিউসার, যে উৎপাদন করে সে হলো প্রডিউসার, অ্যান্ড দ্য ফাইনাল কনজিউমার আর দ্য ট্রেডার্স। ঠিক আছে, অ্যান্ড দ্য ফাইনাল কনজিউমার আর দ্য ট্রেডার্স। The wholesale trader first buy goods. The wholesale trader first buy goods. যে হোলসেল ট্রেডার হে সে কার কাছ থেকে গুডস মালপত্রগুলো কিনবে? অবভিয়াসলি প্রডিউসারের কাছ থেকে। ঠিক আছে, হোলসেলার যে সে প্রডিউসারের কাছ থেকেই বাই গুডস মালগুলা কিনবে ইন লার্জ কোয়ান্টিটিস, বেশি পরিমাণে। ঠিক আছে, তো প্রথমে কে আসবে? প্রডিউসার। তাহলে অপশন 1 আমরা এলিমিনেট করতে পারবো, অপশন 4ও এলিমিনেট করতে পারবো। ঠিক আছে, যখন প্রডিউসারের কাছ থেকে কিনেছে, প্রডিউসার হবে ফার্স্ট অ্যান্ড হোলসেলার হবে সেকেন্ড। প্রডিউসার ফার্স্ট আছে অপশন 2 এবং অপশন 3তে, এরপরে আছে হোলসেলার। অপশন 2-র মধ্যে হোলসেলার নেই, রিটেইলার, তাহলে অপশন 2ও এলিমিনেট করতে পারলাম আমরা। অপশন 2 হবে না, তাহলে অপশন 3 কারেক্ট হবে। এরপরে আমরা একবার দেখে নেই, দেন বি সোল্ড টু আদার ট্রেডার্স, দেন বি সোল্ড টু আদার ট্রেডার্স। পরে আসবে রিটেইলার, মানে আদার রিটেইলার, আদার ট্রেডার্সের মধ্যে পড়বে দ্য ট্রেডার হু ফাইনালি সেলস দিস টু দ্য কনজিউমার ইজ দ্য রিটেইলার। ঠিক আছে,
দ্য ট্রেডার, এখানে ট্রেডার বলা হয়েছে, দ্য ট্রেডার হু ফাইনালি সেলস দিস টু দ্য কনজিউমার ইজ দ্য রিটেইলার। এই রিটেইলারই হলো আদার ট্রেডার্স, এবং এই রিটেইলারই কনজিউমারের কাছে ফাইনালি বিক্রয় করবে, ঠিক আছে। তাহলে কোনটি অপশন হবে? অপশন 3 ইজ কারেক্ট, প্রডিউসার, হোলসেলার, রিটেইলার অ্যান্ড ফাইনালি কনজিউমার। অপশন 3 ইজ কারেক্ট। Question number 49. Read the following statements in reference to agricultural laborers. Statement A তে দেওয়া আছে employment guarantee program in rural areas can decrease migration from rural to urban areas. মানে রুরাল এরিয়া থেকে আরবান এরিয়াতে গ্রামাঞ্চল থেকে শহরাঞ্চলে মানুষ প্রব্রজন মানে মাইগ্রেশন হইতেছেন, এটি দিন তো দিন ডিক্রিজ কমতেছে। এর কারণ কি? এর কারণ হলো এমপ্লয়মেন্ট গ্যারান্টিজ প্রোগ্রাম, এর কারণে মানে মানরেগা, এর কারণে। স্টেটমেন্ট বিতে দেওয়া আছে ওয়ান অফ দ্য মেইন রিজন ফ্রম রুরাল টু আরবান মাইগ্রেশন হ্যাজ বিন দ্য হাইয়ার ইনকাম জবস অ্যাভাইলেবল ইন আরবান এরিয়াজ। শহরাঞ্চলে হাইয়ার ইনকাম জবস অ্যাভাইলেবল থাকার কারণে মানুষ রুরাল এরিয়া থেকে আরবান এরিয়াতে যাইতেছেন, শহরাঞ্চল থেকে গ্রামাঞ্চলে। যদি আমরা বইয়ের মধ্যে দেখি, নট বিং এবল টু আর্ন মানি থ্রু আউট দ্য ইয়ার ফোর্সেস পিপল ইন মেনি রুরাল এরিয়াস টু ট্রাভেল লং ডিস্টেন্সেস ইন সার্চ অফ ওয়ার্ক। দিস ট্রাভেল অর মাইগ্রেশন টেক প্লেস ডিউরিং পার্টিকুলার সিজন। মানে পুরা সমস্ত বছরের মধ্যে কিছু কিছু মাসের মধ্যে মানুষ ইনকাম করতে পায় না, এর জন্য মানুষ গ্রামাঞ্চল থেকে শহরাঞ্চলে যাইতেছেন, ঠিক আছে। তাহলে স্টেটমেন্ট এ এবং স্টেটমেন্ট বি দুটি সঠিক, ঠিক আছে। অপশন এ তে ওয়ানে দেওয়া আছে এ ইজ ফলস বাট বি ইজ ট্রু, যেহেতু এ তে ফলস বলা হয়েছে এটি হবে না। অপশন 2 তে দেওয়া আছে বোথ এ এন্ড বি আর ট্রু এন্ড বি ইজ দ্য রিজন ফর এ, ঠিক আছে। এখানে বি এর রিজন নয়, কারণ দুটি স্টেটমেন্ট আলাদা। এখানে বলা হয়েছে অপশন এ স্টেটমেন্ট এতে এমপ্লয়মেন্ট গ্যারান্টিজ প্রোগ্রামের কারণে লোক শহরাঞ্চলের যাওয়া কমতেছে, ঠিক আছে। স্টেটমেন্ট বিতে দেওয়া আছে হাইয়ার জবস ইনকাম অ্যাভাইলেবল থাকার কারণে লোক গ্রামাঞ্চল থেকে শহরাঞ্চলে যাইতেছে। দুটি স্টেটমেন্টই আলাদা আলাদা, এর জন্য বি ইজ দ্য রিজন ফর এটি হবে না, ঠিক আছে। অপশন 3 তে দেওয়া আছে বোথ এ এন্ড বি আর ট্রু বাট বি ইজ নট দ্য রিজন ফর এ, এটি সঠিক আনসার। তাহলে অপশন 3 হয়ে যাবে কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 50, ম্যাচ কলাম এ উইথ কলাম বি। কলাম এ তে দেওয়া আছে পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন অ্যান্ড কলাম বিতে দেওয়া আছে ইনস্টিটিউশনে কার্যকরী টাস্কগুলা, ঠিক আছে, মেলানোর কথা বলা হয়েছে। প্রথমে দেওয়া আছে অপশন এতে গ্রাম সভা। এখানে গ্রাম সভার কাজ কি? যদি আমরা এখানে দেখি, এখানে দ্য নেক্সট এজেন্ডা অন দ্য এজেন্ডা ফর দ্য গ্রাম সভা ইজ দ্য ফাইনালাইজেশন অফ দ্য লিস্ট অফ পিপুল বিলো দ্য পভার্টি লাইন BPL which had to be approved by the গ্রাম সভা। এখানে প্রশ্নের মধ্যে দিতেছে গ্রাম সভা, অপশন 3 লগে মিলতেছে গ্রাম সভা অ্যাপ্রুভিং BPL লিস্ট। তাহলে চুজ দ্য কারেক্ট অপশন। অপশনের মধ্যে দেওয়া আছে এর সাথে 2, কিন্তু উপরে স্টেটমেন্টে দেওয়া আছে এর সাথে 3, তার মানে অপশন 3 এবং 4 দুটি আমরা এলিমিনেট করতে পারলাম, দুটি হবে না, ঠিক আছে। এখন বাকি থাকলো অপশন 2 এবং অপশন 4, কারণ এর সঙ্গে এখানে দুটি মিলতেছে। এখন আমরা দেখি স্টেটমেন্ট বিতে দেওয়া আছে গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েতের কাজ কি? এখানে দেখেন গ্রাম পঞ্চায়েত, দ্য ওয়ার্ক অফ এ গ্রাম পঞ্চায়েত ইনক্লুডস দ্য কনস্ট্রাকশন অ্যান্ড মেইনটেনেন্স অফ ওয়াটার সোর্সেস, ঠিক আছে। স্টেটমেন্ট বি সঙ্গে মিলতেছে স্টেটমেন্ট 4 মেইনটেনিং ওয়াটার সোর্সেস, ঠিক আছে।
মেনটেনিং ওয়াটার সোর্সেস স্টেটমেন্ট বির সঙ্গে 4 মিলতেছে এবং অপশন 4-এ দেওয়া আছে বির সাথে 4 মিলতেছে, তাহলে অপশন 2ও হবে না, অপশন 2ও ভুল হয়ে যাবে, অপশন 4 কারেক্ট আনসার হবে। ঠিক আছে, বাকি অপশনগুলো মিলে নেই। স্টেটমেন্ট সিতে দেওয়া আছে জনপদ পঞ্চায়েত, জনপদ পঞ্চায়েত মিলতেছে অপশন 2-র লগে, মানে স্টেটমেন্ট 2-র লগে, কোঅর্ডিনেটিং দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য ভেরিয়াস পঞ্চায়েত উইথিন ইটস জিউরিসডিকশন। অ্যান্ড স্টেটমেন্ট বি মিলতেছে জেলা পরিষদ, জেলা পরিষদের কাজ কি? এখানে দেখেন জেলা পরিষদ অ্যাকচুয়ালি মেক্স ডেভেলপমেন্টাল প্ল্যান এট দ্য ডিস্ট্রিক্ট লেভেল। ঠিক আছে, within the help of Panchayat Samiti, it also regulates the money distribution among all the গ্রাম পঞ্চায়েত। মানি ডিস্ট্রিবিউটার কাজ হলো জেলা পরিষদের। ঠিক আছে, তাহলে দেখেন জেলা পরিষদ মিলতেছে স্টেটমেন্ট 1-এর সাথে, রেগুলেটিং দ্য মানি এমং দ্য গ্রাম পঞ্চায়েত ডির সাথে 1 মিলতেছে, তাহলে অপশন 4 হবে কারেক্ট আনসার।